বিশ্বের সবচেয়ে বেশি সামরিক ড্রোন তৈরি করছে তুরস্ক। এই ড্রোনের বাজারও দিনে দিনে আরও বড় হচ্ছে, ব্যবহৃত হচ্ছে যুদ্ধক্ষেত্রে। ইউক্রেন যুদ্ধ, আজারবাইজান যুদ্ধ এছাড়াও বিভিন্ন দেশের সামরিক অপারেশনে তুরস্ক নির্মিত ড্রোনের কার্যকারিতা সবাইকে চমকে দিয়েছে। ফলে এসব ড্রোন নিজেদের সমরাস্ত্র ভাণ্ডারে যুক্ত করতে আগ্রহী বিশ্বের অনেক দেশ। গত কয়েক বছরে বিশ্বের 30টিরও বেশি দেশে ভয়ঙ্কর বাইরাক্তার TB2 ড্রোন রপ্তানি করেছে তুরস্ক। এই ড্রোনের উদ্ভাবক তুরস্কের সামরিক ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইরাক। প্রতিষ্ঠানটি সম্প্রতি দাবি করেছে বিশ্বের সামরিক ড্রোন বাজারের 65% এখন তুরস্কের নিয়ন্ত্রণে। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি সাভা জানিয়েছে, বৃহস্পতিবার টেক অফ ইস্তাম্বুল অনুষ্ঠানে বাইরাকের প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলজুক বাইরাক্তার বলেছেন, বাইরাকই এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় সামরিক ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান। বিশ্বের সামরিক ড্রোন বাজারের 65%ই নিয়ন্ত্রণ করছে তুরস্ক, আর 60%ই এককভাবে নিয়ন্ত্রণ করছে বাইকার। তিনি আরো বলেন, গত 3 বছর ধরে বাইকার বিশ্বের সবচেয়ে বড় ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বর্তমানে নিকটতম প্রতিদ্বন্দ্বী মার্কিন ড্রোন নির্মাতার চেয়ে বাইকার 3 গুণেরও বেশি বড় ব্যবসা প্রতিষ্ঠান। বাইকারের প্রতিষ্ঠাতা বলেন, বাইরাক্তার TB2 বর্তমানে সারা বিশ্বে সবচেয়ে বেশি রপ্তানি হওয়া ড্রোন। তুরস্কের প্রতিরক্ষা উপকরণ রপ্তানি খাতের 1/3 নিয়ন্ত্রণ করছে বাইকার। 2023 সালে বাইকারের রাজস্ব আয়ের 90% এসেছিল বিদেশি বাজার থেকে। কোম্পানিটি এবছর $180 কোটি সমমূল্যের ড্রোন বিদেশে রপ্তানি করে। এর আগের বছর এর পরিমাণ ছিল $120 কোটি। তুরস্কের প্রথম মনুষ্যবিহীন যুদ্ধবিমানও নির্মাণ করেছে বাইকার। এটিকে এরদোগানের স্বপ্নের প্রজেক্টও বলা হয়। 2022 সালে পরীক্ষামূলকভাবে এই মনুষ্যবিহীন যুদ্ধবিমান আকাশে উড্ডয়ন করে। সফল উড্ডয়নের পর সম্প্রতি বাণিজ্যিকভাবে এর উৎপাদন শুরু হতে যাচ্ছে। সেলজুক বলেন, বাইকার ভবিষ্যতের দৌড়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, গতকাল বা আজকের জন্য নয়। বর্তমানে তুরস্কের প্রতিরক্ষা ও উড্ডয়ন খাতে নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে বাইকার। সারা বিশ্বে সবচেয়ে বেশি ও দ্রুত উৎপাদন সক্ষমতা সম্পন্ন ড্রোন নির্মাতা হিসেবে পরিচিত তারা। ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার বিরুদ্ধে বাইরাক্তার TB2 ড্রোন ব্যবহার করার পর এটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পায়। আনোয়ার হোসেন, বিডি আর্কাইভ।